হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা শিখব নার্সিং। নার্সিং পেশাটাকে তুমি যদি ক্যারিয়ার অপশন হিসেবে গড়ে নিতে চাও তাহলে তোমাকে জানতে হবে নার্সিং কোর্সটি কতভাবে কমপ্লিট করানো হয়ে থাকে। মনে রাখবে নার্সিং কোর্সটি তিনভাবে কমপ্লিট করানো হয়ে থাকে। একটা হচ্ছে বিএসসি নার্সিং, একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং, আর একটা হচ্ছে মিড ওয়ারিফাই নার্সিং। এখন প্রশ্ন হতে পারে তোমার, তুমি কোন ধরনের নার্সিং কোর্সটি কমপ্লিট করবে। তুমি যদি বিএসসি নার্সিং কমপ্লিট করো তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে বিএসসি নার্সিংটি কী, এটার সুযোগ সুবিধাগুলো কী কী রয়েছে, কী কী অপশন রয়েছে, তুমি কোথায় চাকরি করতে পারো অথবা তোমার কত টাকা স্যালারি আসতে পারে। এবং তুমি যদি ডিপ্লোমা করো এটার সুযোগ সুবিধা কী কী রয়েছে, কোথায় জব করতে পারবা, কত টাকা স্যালারি আসতে পারে, সকল কিছু তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এবং তুমি যদি মিড ওয়ারিফাই নার্সিংটি কমপ্লিট করো তাহলে আবেদন করতে পারবে, কী কী সুযোগ সুবিধা রয়েছে, সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো। তোমাকে দেখিয়ে দেবো বাস্তবতা কী কী রয়েছে, কতটা প্রেশার নিতে হয় নার্সিং কোর্সটি কমপ্লিট করতে গেলে, বা নার্সিং যারা করে তারা কতটা প্রেশার নিতে পারে, বা কোন ধরনের মানসিকতা থাকতে হয় নার্সিং কোর্স কমপ্লিট করার জন্য। এই ভিডিওর মাধ্যমে তুমি সকল তথ্য জানতে পারবে এবং তোমাকে এই ভিডিওটি সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তুমি কোন ধরনের নার্সিং কোর্সের জন্য ক্যাপাবেল রয়েছে বা উপযুক্ত রয়েছে। তুমি যদি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকো, ছেলে অথবা মেয়ে, তাহলে তোমার জন্য কোন কোর্সটি কমপ্লিট করা উচিত, অথবা তুমি যদি মানবিক, কমার্স অথবা সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি কোন কোর্সটি কমপ্লিট করবে, অথবা তুমি যদি শুধুমাত্র মেয়ে হয়ে থাকো তাহলে তোমার জন্য কোন কোর্সটি রয়েছে। প্রত্যেকের জন্য কোর্সটি রয়েছে, প্রত্যেকেই গ্রহণ করতে পারবে, প্রত্যেকের জন্য প্রেশার রয়েছে, প্রত্যেকের জন্য একটু চাপ হবে, কারণ নার্সিং কোর্সটি হচ্ছে মোটামুটি 3 ধরনের ভাবে হয়ে থাকে এবং এটাতে প্রচুর পরিমাণে প্রতিযোগিতা হয়ে থাকে। সুতরাং তোমাকে বেছে নিতে হবে তুমি কোন নার্সিংয়ের জন্য উপযুক্ত রয়েছে এবং তোমার জন্য কোনটি গ্রহণ করা উচিত বলে মনে হয়। সো ডিয়ার স্টুডেন্ট, চলো বেশি দেরি না করে আমরা এখন শিখবো নার্সিং কোর্সটি সম্পর্কে আজকে এই ভিডিওটার মাধ্যমে। সো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজিয়ে দাও, এতে করে সকল ধরনের আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে, তুমিও উপকৃত হতে পারবে, আমিও উপকৃত হতে পারবো। সো চলো আমরা শুরু করি। বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং ও মিড ওয়ারিফাই নার্সিং এই তিনটি পেশার প্রতিটি গুরুত্বপূর্ণ এবং আলাদা স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখে। কোনটি তোমার জন্য ভালো হবে তা নির্ভর করবে তোমার পছন্দ, ক্যারিয়ারের লক্ষ্য এবং কাজের ধরনের উপর। তোমার যদি অনেক ধৈর্য শক্তি থাকে, মানুষের সেবা করতে ভালো লাগে, পাশাপাশি তুমি যদি কষ্ট করতে রাজি থাকো, তাহলে তুমি নার্সিং পেশাকে বেছে নিতে পারো তোমার ক্যারিয়ার অপশন হিসেবে। সো প্রথমে আমরা আলোচনা করব বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং 4 বছরের পূর্ণাঙ্গ স্নাতক ডিগ্রি, যা একজনকে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানকারী হিসেবে গড়ে তোলে। এখানে রোগীর চিকিৎসা, মনোভাব নির্ভর সেবা এবং প্রশাসনিক ভূমিকা পালন করার প্রশিক্ষণ দেওয়া হয়। বিএসসি নার্সিংয়ের কোর্সের বৈশিষ্ট্যগুলো কী কী? এই কোর্সের বৈশিষ্ট্য রয়েছে এটি 4 বছর ধরে পড়াশোনা করা হয়ে থাকে, প্লাস স্টাডি করানো হবে, প্লাস ইন্টার্নশিপ তোমার এখানে করানো থাকবে। প্রবেশের যোগ্যতা কি? এখানে এইচএসসি পাস করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে। তুমি ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে, তবে আবেদনের শর্ত রয়েছে জীববিজ্ঞান থাকতে হবে, রসায়ন থাকতে হবে এবং পদার্থবিজ্ঞানের মতো আবশ্যিক বিষয়গুলো তোমাকে এখানে থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। সো এই কোর্সে তোমাকে কি কি শেখানো হবে? এই কোর্সে তোমাকে শেখানো হবে অ্যাডভান্স নার্সিং, ফার্মাকোলজি, কমিউনিটি হেলথ নার্সিং এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস, প্লাস হাসপাতালের প্রশিক্ষণ তোমাকে এই কোর্সের ভিতর তোমাকে শেখানো হবে। সো এই কোর্সে তোমাকে আলাদাভাবে এবং গুরুত্বপূর্ণভাবে তোমাকে নার্সিং বিষয়টা আসলে খুব সুন্দর করে এখানে তোমাকে বুঝিয়ে প্র্যাকটিক্যালি এবং তোমাকে যে ডিউটিগুলো রয়েছে এগুলো তোমাকে সবগুলো করতে হবে এই নার্সিংয়ের ভিতর। কাজের ক্ষেত্রে, অর্থাৎ তুমি এই নার্সিংটি কোর্স কমপ্লিট করার পর তুমি কোথায় চাকরি করতে পারবে বা তোমার জব সেক্টরগুলো কোথায় হবে? সরকারি ও বেসরকারি হসপিটাল বা হাসপাতালে তুমি চাকরি করতে পারবে, নার্সিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তুমি চাকরি করতে পারবে, গবেষণার ক্ষেত্রে তুমি জব করতে পারবে এবং পাবলিক হেলথ সেক্টরগুলোতে তুমি বিভিন্ন ক্ষেত্রেও তুমি জব করতে পারবে। সো একটি বিষয় মাথায় রেখো, প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ রয়েছে। সো নার্সিং করার ক্ষেত্রে অর্থাৎ বেসিক কোর্সটি তুমি যখন কমপ্লিট করবে তোমার এখানে কিছু সুযোগ সুবিধা রয়েছে এবং অসুবিধাও রয়েছে। সো কী কী সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে উন্নত পদমর্যাদার চাকরির সুযোগ রয়েছে, সেটা প্রশাসনিক ও এবং শিক্ষাক্ষেত্রে রয়েছে। মাস্টার্স, এমএসসি বা পিএইচডি করার সুযোগ রয়েছে, যা তোমাকে উচ্চমানের গবেষণা বা অধ্যাপক হতে সহযোগিতা করবে। আন্তর্জাতিকভাবে বেশিরভাগ দেশে বিএসসি নার্সিংদের চাহিদা খুবই প্রয়োজনীয়তা রয়েছে বা বেশি চাহিদা রয়েছে, অর্থাৎ যারা বিএসসি কমপ্লিট করে তারা কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ ব্যক্তি হয়ে থাকে বিদেশের দেশগুলোতে। সো এই ক্ষেত্রে আসো যে অসুবিধাগুলো কী কী রয়েছে। দীর্ঘমেয়াদী পড়াশোনা এবং কঠিন একাডেমিক চাপ, কাজের চাপ অনেক বেশি, বিশেষ করে শুরুতে রোটেশনাল শিফটে কাজ করতে হয়। মানে হচ্ছে এখানে যারা
দুর্বল স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু কোনোভাবেই নার্সিং করতে পারবে না। তোমাকে এখানে পেশেন্ট থাকতে হবে, পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে এবং ইভেন তোমাকে ইংলিশে পারতে হবে। কারণ নার্সিংয়ে তুমি যে কোর্সটাই করো না কেন, বিএসসি করো, ডিপ্লোমা করো এবং মিডওয়াইফাই করো না কেন, তোমাকে ইংলিশে এই কোর্সটি কমপ্লিট করতে হবে এবং তোমাকে প্রচুর প্যারা নিতে হবে। তুমি যদি প্যারা নিতে পারো তাহলে নার্সিং করতে এসো। তোমার যদি প্যারা নেওয়ার চিন্তাভাবনা থাকে এবং তুমি যদি কষ্ট সহ্য করতে পারো তাহলে তুমি নার্সিং করতে আসবে। কেননা এখানে তোমাকে দিনের বেলা হয়তো স্টাডি করতে হতে পারে এবং রাতের বেলা তোমাকে নাইট শিফটে অথবা ডিউটি করতে হতে পারে, অথবা তোমাকে নাইট শিফটে স্টাডি করানো হলো, দিনের বেলা তোমাকে ডিউটি দেওয়া হচ্ছে। তো ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষ তোমাকে হয়তো কোনো চাপ দেওয়া হবে না কোনোভাবেই, কিন্তু দ্বিতীয় বর্ষ থেকে তোমার চাপ শুরু হয়ে যাবে, তোমার কাজের প্রেশার শুরু হয়ে যাবে। সো এই কাজের প্রেশার এবং চাপগুলো যদি তুমি নিতে পারো এবং অ্যাকসেপ্ট করতে পারো খুব সহজেই, তাহলে তুমি নার্সিং করতে আসবে। সো ডিয়ার স্টুডেন্ট, এইগুলো ছিল আমাদের বিএসসি নার্সিংয়ের বৈশিষ্ট্য, সুযোগ, সুবিধা। এবার আমরা আলোচনা করব ডিপ্লোমা নার্সিং করার জন্য তোমাকে কি কি করতে হবে। ডিপ্লোমা নার্সিং হলো তুলনামূলকভাবে ছোট মেয়াদের কোর্স যা একজনকে দ্রুত নার্সিং পেশায় প্রবেশের সুযোগ করে দেয়। এটি মূলত ক্লিনিক্যাল কাজের উপর বেশি জোর দেয়। মানে হচ্ছে ডিপ্লোমা নার্সিং কোর্সটি এমন একটি কোর্স যারা খুব সহজে নার্সিং কমপ্লিট করে চাকরির বাজারে নিজেকে গড়ে তুলতে চায়, নিজেকে একজন নার্স হিসেবে গড়ে তুলতে চায় এবং খুব সহজে যেন চাকরি পায়, এই জন্য তারা ডিপ্লোমা নার্সিংটি করে থাকে। সো তুমি যদি সেই চিন্তাধারার অধিকারী হয়ে থাকো যে নার্সিং কমপ্লিট করে খুব সহজে যেন চাকরি পেতে পারো এবং একটা ভালো অ্যামাউন্টের নার্সিং পেশায় তুমি সংযুক্ত হতে পারো, তাহলে তোমাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে হবে। সো এই কোর্সের বৈশিষ্ট্যগুলো কী কী? এই কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে এই কোর্সটি মোটামুটি 3 বছর দ্বারা করানো হয়ে থাকে। কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে 3 বছর দ্বারা করানো, অর্থাৎ এই কোর্সটি 3 বছর ধরে পড়াশোনা করানো হবে। এখানে যোগ্যতা রয়েছে, তুমি এইচএসসি থেকেও তুমি করতে পারো এবং এইচএসসি সমমানের পরীক্ষা দিয়েও তুমি এখানে আসতে পারো। সো এই কোর্সে তোমাকে কী কী শেখানো হবে? এখানে তোমাকে শেখানো হবে ফান্ডামেন্টাল নার্সিং, অর্থাৎ প্রাথমিক যে নার্সিংগুলো রয়েছে, অর্থাৎ বেসিক নার্সিং তোমাকে এখানে শেখানো হবে। মেডিকেল সার্জারিক্যাল নার্সিং তোমাকে এখানে শেখানো হবে। মেডিকেল সার্জারিক্যাল নার্সিং অর্থাৎ মেডিকেলের যে সার্জারিক্যাল নার্সিং রয়েছে এখানে তোমাকে খুব যত্ন সহকারে শেখানো হবে। পেডিয়াট্রিক কেয়ার অর্থাৎ শিশুর যত্নের যে নার্সিংটা রয়েছে এটা এখানে তোমাকে এখানে খুব সুন্দরভাবে শেখানো হবে এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস তোমাকে এখানে প্রচুর পরিমাণে করানো হবে, যা তোমাকে একজন নার্স হিসেবে গড়ে তুলতে অনেকটা সহযোগিতা করবে। সো ডিয়ার স্টুডেন্ট, এবার আসলে যে এই কোর্সটি কমপ্লিট করার পর তুমি আসলে কোথায় চাকরি পাবে বা কোথায় চাকরি করার তোমার সুযোগ রয়েছে। সো এই ক্ষেত্রে আমরা বলবো সাধারণত হসপিটাল বা হাসপাতালে ও ক্লিনিকে তুমি চাকরি করার সুযোগ পাবে। নার্সিং হোম যেখানে রয়েছে তুমি সেখানে কাজ করতে পারবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা যে কেন্দ্রগুলো রয়েছে তুমি সেখানে নার্সিং হিসেবে বা নার্স হিসেবে নিজেকে নিয়োজিত করতে পারবে। এরপর আসো যে এই কোর্সের সুযোগ কী কী রয়েছে বা সুবিধা বা অ্যাডভান্টেজ কী কী রয়েছে। সো সুযোগ সুবিধাগুলো যে রয়েছে সেটা হচ্ছে অল্প সময়ে কর্মজীবনে শুরু করা যায়, অর্থাৎ খুব অল্প একটি সময়ের মধ্যে তুমি নার্সিংটি কমপ্লিট করে অর্থাৎ নার্সিং কোর্স কমপ্লিট করে তুমি নিজেকে একটি জব সেক্টরে প্রবেশ করতে পারবে এবং নিজেকে কেরিয়ার গড়ে তোলার জন্য সম্ভবত এই নার্সিং কোর্সটি সম্ভবত তোমাকে অনেকটা সহযোগিতা করবে। বিএসসি নার্সিংয়ের জন্য ব্রিফিং কোর্স করে উচ্চতর পড়াশোনার সুযোগ পাওয়া যায়। ক্লিনিক্যাল দক্ষতা অর্জন হলে ভালো তৈরি হওয়া যায়, অর্থাৎ দক্ষতা হলে ভালো ভিত্তি তৈরি করা যায়। তবে এরও কিছু অসুবিধা রয়েছে। এই অসুবিধাগুলো যদি আমি তোমাদের সামনে তুলে ধরি তাহলে তুমি বুঝতে পারবে। সেটি হচ্ছে কেরিয়ার গ্রোথ সীমিত, উচ্চ পদ বা উচ্চতরণ তুলনামূলকভাবে কঠিন, অধিকাংশ ক্ষেত্রে কেবল ক্লিনিক্যাল কাজে সীমাবদ্ধ। মানে হচ্ছে কেরিয়ার গ্রোথ বা যে তুমি উচ্চ লেভেলে যদি যেতে চাও বা উচ্চ পদস্থলে তুমি যদি নিজেকে উত্তীর্ণ করতে চাও তাহলে তুমি পারবে না, কারণ এইটা শুধুমাত্র ক্লিনিক্যাল কাজে বা ক্লিনিক্যাল জবগুলোর মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ বিভিন্ন বেসরকারি যে নার্সিং হোমগুলো রয়েছে, ক্লিনিক্যাল রয়েছে, তুমি শুধুমাত্র সেইগুলোতে জব করতে পারবে। খুব একটা যে উচ্চ পদে বা উচ্চ লেভেলের পদে তুমি নিজেকে উন্নীত করতে পারবে তেমন একটা সুযোগ সুবিধা থাকে না। তবে যদি তোমার সম্ভাবনা থাকে, তোমার অভিজ্ঞতা বেশি হয়ে থাকে, কাজের বয়স হয়ে থাকে, সেই ক্ষেত্রে হয়তো তুমি একটু হলেও সুযোগটা পেতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, এইটি ছিল আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নার্সিং কোর্স। এরপর আমরা দেখব সেটা। এবার আমরা আলোচনা করব মিডওয়াইফাই নার্সিং কোর্স। সো মিডওয়াইফাই নার্সিং কোর্সটি হলো বিশেষায়িত পেশা বা গর্ভধারী নারীদের জন্য যত্ন ও প্রসবকালীন সহায়তার উপর ভিত্তি করে মাতৃকালীন স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো মিডওয়াইফাই নার্সিংটা আসলে কি? মিডওয়াইফাই নার্সিংটা আসলে হচ্ছে এমন একটি নার্সিং সেবা যারা সন্তান প্রজন্ম থেকে অর্থাৎ মাতৃ বা সন্তান প্রসব থেকে যারা কাজে নিয়োজিত থাকে তাদেরকে বলা হয় মিডওয়াইফাই। মানে হচ্ছে ধাত্রী নার্সিং বা ধাত্রী যে নার্সিং করে। অর্থাৎ তোমাদের যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে
বোঝানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবে। আগেকার দিনে গ্রাম অঞ্চলে যখন সন্তান প্রসব করানো হতো তখন কিন্তু ডক্টর বা নার্সের খুব একটা প্রয়োজনীয়তা দেখা দিত না, বা আমরা হসপিটালের দিকে সবাই অগ্রসর হতাম না। সেই ক্ষেত্রে কী করা যেত, গ্রামের অঞ্চলে যারা একজন মানুষ থাকতো যে সন্তান প্রসব করাকালীন যারা অভিজ্ঞতা রয়েছে তাদের দ্বারা ওই কাজটা করানো হতো। সো ওই যে যারা করতো তারা কী অভিজ্ঞতা সম্পন্ন ছিল বা কী করতে হতো ওই সময় বা কী করা উচিত ওই সময়ে অত্যন্ত, সেই শিক্ষাগুলো তোমাকে মিডওয়াইফাইতে দেওয়া হবে। সো এই কোর্সের বৈশিষ্ট্যগুলো কী? এই কোর্সের বৈশিষ্ট্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মতো। সো এই কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে তোমাকে এই কোর্সে 3 বছর যাবৎ কোর্সটি কমপ্লিট করানো হবে। এই কোর্সের প্রবেশযোগ্যতা অথবা কারা আবেদন করতে পারবে, এই কোর্সে এইচএসসি পাস করতে হবে, অর্থাৎ তোমাকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করতে হবে এবং সমান যে কোনো বিভাগ থেকে তুমি পাস করতে পারো। তবে তোমাকে মেয়ে হতে হবে, তুমি কখনো ছেলে হিসেবে এখানে আবেদন করতে পারবে না। তার মানে ছেলেরা শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আবেদন করতে পারবে এবং বিএসসি নার্সিং কোর্সে আবেদন করতে পারবে, তাছাড়া কোনোভাবেই সে এখানে আবেদন করতে পারবে না। সো মিডওয়াইফাই নার্সিংয়ে তোমাকে কোন কোর্সগুলো করানো হবে, ওখানে তোমাকে বোঝানো হবে গাইনোকোলজিক্যাল এবং প্রসবকালীন যত্ন, গর্ভাবস্থা সংক্রান্ত ঝুঁকি নির্ধারণ, নবজাতকের যত্ন এবং মাতৃকালীন এবং প্রসব পরবর্তী স্বাস্থ্যসেবা কী কী রয়েছে, এই সকল তথ্য তোমাকে এখানে ভালোভাবে শেখানো হবে, যত্ন সহকারে তোমাকে বোঝানো হবে এবং হাতে কলমে তোমাকে দেখিয়ে দেওয়া হবে যে কীভাবে কী করা হয়ে থাকে এই মিডওয়াইফাই নার্সিং কোর্সটি। সো এই কাজের ক্ষেত্রগুলো কী কী, অর্থাৎ তুমি এই কোর্সটি কমপ্লিট করার পর কোথায় চাকরি করবে বা জব সেক্টরগুলো তোমার জন্য কী কী রয়েছে। মাতৃসেবা কেন্দ্র যেগুলো রয়েছে সরকারিভাবে তুমি সেখানে জব করতে পারবে। হাসপাতালে প্রসূতি বিভাগ রয়েছে, ওখানে তোমার জন্য একদম কারেক্ট পজিশন রয়েছে, তুমি ওখানে সিলেক্ট হতে পারবে। ক্লিনিক্যাল এবং কমিউনিটি হেলথ সেন্টারগুলোতে তুমি কিন্তু নিজেকে গড়ে তুলতে পারবে বা নিজেকে তোমাকে উপযুক্ত হিসেবে তুমি সেখানে নিজেকে প্রযুক্ত করতে পারবে বলে আশা করছি। সো এটারও কিছু সুযোগ এবং অসুবিধা রয়েছে। সুবিধাগুলো হচ্ছে নারীদের স্বাস্থ্য ও মাতৃসেবার বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে, গ্রামীণ ও দুর্গম অঞ্চলে কাজ করার মাধ্যমে সমাজে অবদান রাখার সুযোগ বেশি রয়েছে, অনেক উন্নত দেশে মিডওয়াইফাইয়ের জন্য আলাদা গুরুত্ব ও সুযোগ রয়েছে। সো তুমি যদি এই কোর্সটি কমপ্লিট করে বিদেশে যেতে পারো তাহলে তোমার কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে, কারণ বললাম অন্য দেশে বা উন্নত দেশগুলোতে মিডওয়াইফাই নার্সিংয়ের জন্য আলাদা একটা গুরুত্ব রয়েছে। তো কী কী অসুবিধা রয়েছে, প্রসবকালীন কাজের জন্য মানসিকভাবে শক্তিশালী হতে হয়, জটিল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করতে হয়, প্রচুর শারীরিক পরিশ্রম ও চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। সো যারা এই সকল মোকাবেলা করার জন্য প্রস্তুত তারাই অবশ্যই নার্সিং কোর্সে কমপ্লিট করতে পারবে, এবং যারা এ ধরনের পরিস্থিতি নিজেকে সামাল দিতে পারবে বা রক্ত কাটাছেঁড়া বা অপারেশন থিয়েটারের মতো যত কিছু কাজগুলো রয়েছে তারা এগুলো সহ্য করতে পারবে বা নিজেকে মানিয়ে নিতে পারবে, তারাই শুধুমাত্র নার্সিং কোর্সে জয়েন হতে পারো। এইগুলোই ছিল তোমাদের আসলে নার্সিং কোর্সের বিভিন্ন দিকগুলো। সো এখন কথা হচ্ছে তোমার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, তুমি কিভাবে নিবে সেটা তোমার ব্যক্তিগত বিষয়। আমি তোমাদের জাস্ট কাজের ধারাগুলো দেখিয়ে দিলাম যে কোন নার্সিং কোর্সটি করলে তোমার জন্য বেস্ট হবে, কোন নার্সিং কোর্সটি তোমার জন্য করা উচিত বা তুমি কোন নার্সিংয়ের জন্য নিজেকে ক্যাপেবল মনে করো। তারপর আমি তোমাদের সামনে একটি তুলনামূলক চার্ট দেখাচ্ছি, এই চার্টের মাধ্যমে তুমি আরও ক্লিয়ার হবে যে তোমাকে কোন নার্সিং কোর্সটি করা উচিত। দেখো, বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফাই নার্সিং পড়াশোনার মেয়াদ রয়েছে 4 বছর বিএসসি নার্সিং করতে হয়, 3 বছর হচ্ছে ডিপ্লোমা নার্সিং করতে হয় এবং মিডওয়াইফাই নার্সিং করতে হয় 3 বছর। বিএসসি নার্সিংয়ের কাজের ধরন সেটা হচ্ছে ক্লিনিক্যাল তুমি কাজ করতে পারবে এবং হচ্ছে প্রশাসনিকের কাজ করতে পারবে। ডিপ্লোমা হচ্ছে ক্লিনিক্যাল কাজেই সীমাবদ্ধ থাকে, অন্য কোথাও কাজের সুযোগ একটা খুব বেশি থাকে না। মিডওয়াইফাই হচ্ছে মাতৃকালীন সেবা বিশেষায়িত, অর্থাৎ ওইটাকে একদম স্পেসিফিকভাবে নিয়োজিত করা হয়ে থাকে। বেতনের ক্ষেত্রে যদি আমি বলি, বেতন হচ্ছে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে অনেক তুলনামূলকভাবে বেশি, সেটা যদি আমি বলি 20,000-এর উপরে থাকে এবং ডিপ্লোমা যারা করে তারা 15,000 থেকে শুরু হয় এবং মিডওয়াইফাই যারা করে তাদেরও মোটামুটি 15,000 থেকে শুরু হয়ে থাকে। তারপরে হচ্ছে উন্নত সুযোগ রয়েছে কিনা। দেখো, যারা বিএসসি নার্সিং করে তারা মাস্টার্স বা অথবা পিএইচডি করার মতো সুযোগ পেয়ে থাকে এবং যারা ডিপ্লোমা করে তারা হচ্ছে বিএসসি কোর্সের মাধ্যমে বিএসসি করতে পারবে 2 বছরের জন্য। আবার মিডওয়াইফাই যারা করে তারা হচ্ছে স্পেশালিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। সো এগুলো ছিল কিছু চার্ট। এরপর দেখো আন্তর্জাতিক মানে বিএসসি যারা করবে তাদের মানটা অনেক বেশি হয়ে থাকে এবং তারা হচ্ছে অনার্স লেভেলের মতো একটা সম্মান পেয়ে থাকে। যারা ডিপ্লোমা করবে তারা কিন্তু একটু কম তুলনামূলকভাবে সম্মান পাবে এবং যারা মিডওয়াইফাই করবে তারা নির্দিষ্ট দেশে বেশি চাহিদা সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ নির্দিষ্ট কিছু এলাকা রয়েছে বা অঞ্চল রয়েছে সেই অঞ্চলে তাদের চাহিদা সম্পন্ন রয়েছে। কাজের চাপ, যারা বিএসসি নার্সিং করে তাদের কাজের চাপ অনেক বেশি হয়ে থাকে, তাদেরকে 4 বছরে যেহেতু কোর্স কমপ্লিট করতে হয়, স্টাডি করতে হয়, ইন্টার্নশিপ করতে হয়, সো বুঝতেই পারছো কতটা প্রেশার পড়ে থাকে। যারা ডিপ্লোমা করে তাদের মধ্যম অর্থাৎ প্রেশার খুব একটু কম পড়ে থাকে। তারপরেও বলবো নার্সিং করতে গেলে অনেক প্যারা রয়েছে,
রয়েছে যারা নার্সিং করে তারা অনেকে আমাকে অভিজ্ঞতা শেয়ার করেছে। তাদের ইংলিশই প্রথমে তো রয়েছে ইংলিশে অনেকে খাপ খাইয়ে নিতে পারে না, অর্থাৎ অ্যাডাপ্ট করতে পারে না। তারপরে হচ্ছে স্টাডি করতে হয়, ডিউটি করতে হয়, কত পেশা রয়েছে, সেই পেশাগুলো তারা নিতে পারে না। সো যারা পেশা নিতে পারবে তারাই কিন্তু নার্সিংটা কমপ্লিট করতে পারবে। এবং যারা মিডওয়াইফাই করবে তারা উচ্চ বিশেষত এবং প্রসবকালীন সময় তাদের কাজ করে থাকে। উদ্দেশ্য চিকিৎসা সহায়তা করবে, সেটা হচ্ছে বিএসসি নার্সিং, সাধারণ সেবাকারী, প্রশিক্ষিত, এগুলো ছিল। সো উপসংহার হিসেবে আমি তোমাদের কাছে এতটুকুই বলবো, তোমরা কোনটা গ্রহণ করবে বা তোমাদের কোনটি গ্রহণ করা উচিত বা কোন কোর্সটি কমপ্লিট করা উচিত, তোমার ব্যক্তিগত আগ্রহ, পছন্দের কাজের ধরন এবং ভবিষ্যৎ লক্ষ্য অনুযায়ী পেশা বেছে নেওয়াটাই সর্বোত্তম উত্তম বলে সিদ্ধান্ত হবে বলে আমি আশা করছি। সো ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজিয়ে দিবে, এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।